গ্রামীণ পরিবেশের ন্যাচারাল এই শাপলাগুলো আমরা তুলে আনতে পেরেছি। দেখুন এই শীতের মৌসুমে কিন্তু হাঁস খেতে বেশ দারুণ লাগে। ইউএসএআইডি আর্থিক সহযোগিতায় আমেরিকান জনগণের পক্ষ থেকে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। আমাদের বাংলাদেশের জাতীয় ফুল হলো এই শাপলা ফুল। গ্রাম বাংলার চিত্র এবং বৈচিত্র্য যেটা দেখলে আমাদের অনেকেরই আনন্দিত করে তোলে। একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে শাপলা ফুল তোলার জন্য যাচ্ছি। চিন্তা করলাম আমরা একটু শাপলা ফুল দেখতে যাই, এবং আমরা যে রাস্তা দিয়ে শাপলা ফুল দেখতে যাচ্ছি ঠিক আমাদের সামনেই আমরা একটি চমৎকার দৃশ্য দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি ইউএসএআইডি আর্থিক সহযোগিতায় আমেরিকান জনগণের পক্ষ থেকে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এখানের বৈশিষ্ট্য দেখলে আপনার অনেক ভালো লাগবে। এই রাস্তা দিয়ে ঢুকতে হলে আপনার গতিসীমা 20 কিলোমিটার রাখতে হবে এবং সর্বোচ্চ গতিসীমা রাখতে হবে। এর বেশি রাখলে আসলে সমস্যা হবে। তো সুন্দর একটি ভালো লাগার দৃশ্য দেখেন। সর্বোচ্চ গতিসীমা 12 কিলোমিটার এবং এই রাস্তাটি ইউএসএআইডি আর্থিক সহযোগিতা এবং আমেরিকান জনগণের পক্ষ থেকে মূলত এই রাস্তাটি করা হয়েছে। আমেরিকান এই সংস্থাটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে, যার কারণে আমরা উপকৃত হয়েছি। বাংলাদেশ মানেই সবুজ শ্যামলে ঘেরা, আর এই বাংলাদেশ মানে সৌন্দর্যের রূপে ভরা। এটাই আমাদের বাংলাদেশ। দেখুন কত বৈচিত্র্যময় আমাদের এই বাংলাদেশ। দেখতে পাচ্ছেন এটা আসলেই শান্তিময় একটি জিনিস। আমার শরীর প্রচণ্ড পরিমাণ খারাপ লাগছিল, এর মাধ্যমে আমি আজকে এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি মূলত ভিডিও করার জন্য। আর এই শান্তি আসলে এখানে লাগার মতো একটি বিষয়। গত একটি ভিডিওতে আমি এই শাপলাগুলো দেখিয়েছিলাম, আর মনে হলো আজকে আমরা একটু শাপলা নিয়ে আসি। কত সুন্দর আমাদের গ্রামীণ পরিবেশে এই একেবারে কত সুন্দরভাবে শাপলাগুলো ফুটে উঠেছে। আমরা এগুলো এখন তোলার চেষ্টা করব। একেবারে সকালবেলা কনকনে শীতের ভিতরে শাপলা তোলার জন্য পানিতে নেমে গেল। আসলে এই জায়গার পানিগুলো নোংরা থাকার কারণে এখান থেকে আমরা শাপলার কিছু বীজ নিয়ে যাব। আমাদের এই দক্ষিণ অঞ্চলে এই শাপলা ফুলের বীজগুলো প্রচুর পরিমাণ হয়ে থাকে। দেখুন গ্রামীণ পরিবেশের সবচাইতে এইটি মারাত্মক একটি সৌন্দর্য। দেখতে পাচ্ছেন ন্যাচারাল পরিবেশে কিন্তু হাঁস তারা কিন্তু নিজেদের খাবার নিজেরা খুঁজে নিচ্ছে। দেখুন ওরা কিন্তু এই মুহূর্তে এই শাপলা বাগানেই রয়েছে এবং তারা এখান থেকে মাছ সংগ্রহ করে নিজেরাই খাচ্ছে। দেখুন এই শীতের মৌসুমে কিন্তু হাঁস খেতে বেশ দারুণ লাগে। এক পলিথিনে আমরা শালুক নিয়েছি। এখন আমাদের মূল টার্গেট ওই ডোবায় গিয়ে তারপর শাপলা উঠাতে হবে, আর শাপলা আজকে বাড়ি নিয়ে যেতেই হবে। হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে দেখি বিলের মাঝখানে একটি শাপলা বাগান রয়েছে। সকাল সকাল শাপলাগুলো সূর্যের আলো পেয়ে একেবারে সাদা হয়ে ফুটে রয়েছে, আর সকালবেলার এই দৃশ্যগুলো দেখতে একেবারে দারুণ লাগে। আমাদের গ্রামীণ পরিবেশের ন্যাচারাল এই শাপলাগুলো আমরা তুলে আনতে পেরেছি এবং সক্ষম হয়েছি। প্রচণ্ড পরিমাণ শীত করছে এবং শীতের মধ্যে ও এই শাপলাগুলো তুলে এনেছে, এবং অসংখ্য ধন্যবাদ আমার এই ছোটো ভাইকে। আর আমরা ন্যাচারাল পরিবেশে এই সুন্দর শাপলাগুলো তুলতে পেরে আমরা খুবই আনন্দিত। এবং এই মুহূর্তে শীতের মৌসুম, আর এই শীতের মৌসুমে শাপলাগুলো পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার, এবং আমরা শাপলাগুলো পেয়েছি এজন্য নিজেদের কাছে নিজেরা ভাগ্যবতী মনে করছি। কত সুন্দর দেখতে, এবং সাদা পাপড়ি ফুলের মতো এবং সতেজ জিনিসগুলো একেবারে ন্যাচারাল জিনিস দেখতে পাবেন এখানে। কত সুন্দর দেখতে। আসলে প্রায় আমরা অনেক দিন ধরেই চিন্তা করেছি যে শাপলা তুলতে যাব। হঠাৎ করে আজকে চিন্তা করলাম যে না, আজকে চলেই যাই। তাই আমরা 3 জন মিলে চলে এসেছি শাপলা তোলার জন্য, এবং আজকে আমরা শাপলা তুলেছি এবং শাপলার যে শালুকগুলো সেগুলো তুলে নিয়ে যাব, এবং ওই শালুকগুলো দিয়ে আজকে আমরা খই বানিয়ে তারপর খাওয়ার চেষ্টা করব, দেখি পারি কিনা। দেখুন আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। আমরা এখন বাড়ি যাব। প্রায় ঘড়ির সময় বেজেছে প্রায় 2টা বাজে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।